প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি তৈরি করব ট্যাংরা মাছের একটি রেসিপি। চলুন দেখা যাক, দেরি না করে রেসিপিটা করি। প্রথমে আমি 750 গ্রাম ট্যাংরা মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি, ঠিক পরিষ্কার করে। এরপর নুন আর হলুদ মেখে রেখেছিলাম 15 মিনিট আগে। মাছ থেকে যে জলটা বেরোয় সেই জলটা আমি বের করে নিয়েছি। এতে কিন্তু জলটা থাকলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর নিয়ে নিচ্ছি কেটে একখানা বেগুন লম্বা লম্বা করে, আর একখানা আলু নিয়ে নিচ্ছি আমি, একটা পেঁয়াজ কুচি। এরপর রান্নাটা করছি। প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ সরিষার তেল। রান্নাটা সরষের তেলে করলে অনেকটাই কিন্তু স্বাদ বেড়ে যায়। আমি সরষের তেলে রান্নাটা করছি, আপনারাও চেষ্টা করবেন সরষের তেলে রান্না করতে। এরপর তেল গরম হয়েছে, মাছ আমি আস্তে আস্তে করে ছাড়ছি। সম্পূর্ণ মাছ আমি একসঙ্গে ভাজবো না, মাছ ঢাকা দিয়েছি। এরপর আমি উল্টিয়ে পাল্টিয়ে মাছ ভেজে নিয়েছি। ঠিক এরকমভাবে মাছ ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা তৈরি করতে হবে। এই মাছ খেতে চায় না, অনেক ফাটে মাছ, তাই আপনারা অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করবেন, তাতে কিন্তু অসুবিধা হবে না। আর এই মাছ কিন্তু খুব সুস্বাদু একটি মাছ। সম্পূর্ণ মাছ ভাজার পর আমি আবার 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে নিচ্ছি। সরষের তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ মেথি। মেথিটা ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে কালো কালো করে নিতে হবে। মেথির গন্ধটা এতটা সুন্দর, যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। কিছু মেথি আমি ফেলে দিচ্ছি, সম্পূর্ণ মেথি আমি রাখিনি, কারণ অনেকগুলো মেথি পড়লে মুখে লাগবে, তিতো লাগবে, তাই আমি ফেলে দিচ্ছি। এরপরে কুচানো যে পেঁয়াজ এর মধ্যে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পর সামান্য এর মধ্যে নুন দিয়ে দিতে হবে, তাতে কিন্তু তাড়াতাড়ি করে পেঁয়াজটা নরম নরম হয়ে আসবে। এরপর একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা যে আলু, সেই আলু এর মধ্যে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো আঁচটা কম দিয়ে আলু ভেজে নেব। এটা আমি এক ফোড়নে রান্নাটা দেখাচ্ছি। এরকমভাবে রান্নাটা করলে অনেকটাই কিন্তু টেস্টি হয়। এরকমভাবে নাড়াচাড়া দিয়ে আলুটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা যে বেগুন, সেই বেগুন ছেড়ে দিচ্ছি। একই অবস্থায় কিন্তু আমি বেগুন ভেজে নেব। ঠিক এরকম উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া দিয়ে রান্নাটা আমি করছি। রান্নাটা কিন্তু অনেকেই জানেন, যারা জানেন না রান্নাটা অবশ্যই একবার তৈরি করে দেখতে পারেন, আশা করি খুব ভালো লাগবে। 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা আমি খুলে দিচ্ছি। দেখছি অনেকটাই কিন্তু বেগুন কমে এসেছে। ঠিক এরকমভাবে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, আর দেব আমি 2 চা চামচ জিরে বাটা। দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ গুঁড়ো হলুদ, আর দেব আমি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর ভালো করে কিন্তু নাড়াচাড়া দিয়ে রান্নাটা আমি করব। এরপর ঢাকা দিয়ে রাখবো আবার 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট ঢাকনা দেওয়ার পর আবার খুলে দিচ্ছি ঢাকনা। দেখছি অনেক সুন্দরভাবে মশলা কিন্তু ভাজা হচ্ছে। আমি আবার 2-3 মিনিটের মতো আঁচটা কম দিয়ে রান্নাটা আমি করব। যখনই দেখা যাবে মশলার গা থেকে তেল উঠছে, দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। বেশি জল দেওয়া যাবে না, এতে রান্নাটা কিন্তু শুকনো শুকনো হবে
আর এটা শুকনো শুকনো রান্নাটা করলে বেশি টেস্টি হয়। এরপর একটু ফোটার পালা, একটু অপেক্ষা করতে হবে। এই রান্নাটা আমার মায়ের থেকে শেখা, মা করতেন, আমি খুব ভালো খেতাম, মন দিয়ে রান্নাটা করছি। আমি মাঝে মাঝে এই রান্নাটা করে থাকি, বাড়ির সকলে ভালো খায়। আজ ভাবছি যে এই ভিডিওটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করি, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন রান্নাটা কেমন হলো। এই রান্নাটা খুবই একটা টেস্টি রান্না, বাংলাদেশি রান্না। তবে রান্নাটা আমি খুব সহজভাবে দেখাতে পেরেছি, আশা করি খুবই ভালো লাগবে। যারা রান্নাটা জানেন তারা তো অবশ্যই জানেন কতটা টেস্টি, আর যারা জানেন না তারা অবশ্যই রান্নাটা একবার ট্রাই করে দেখতে পারেন। 2 থেকে 3 মিনিটের মতো ফোটার পর এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচিয়ে দিয়ে দিতে হবে। স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এটা বাসি ভাতের সঙ্গেও ভালো লাগবে, গরম ভাতের সঙ্গেও খুব ভালো লাগবে। এরপর 2টো কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা, এটা কিন্তু অনেকটাই সুস্বাদু লাগে, খুব ভালো লাগে। আর রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আবার আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।